গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, ফুলের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠলে আগে চোখ পড়ে যায় ফুলগুলোর দিকে, দেখে শান্তি লাগে, মনেও শান্তি লাগে, খুব ভালো লাগে। ফুলগুলো ফুটে থাকে যখন, দেখতে খুব সুন্দর লাগে। সকাল তো হয়েছে অনেক সকালেই, 5:30টায় ঘুম থেকে উঠেছি। ছেলেরা তো স্কুলে চলে গেছে। আজকে রায়ানকে স্কুলে পাঠিয়েছি। ওর শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তাই ওকে স্কুলে পাঠালাম। ওরা স্কুলে যাওয়ার পরে বাইরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। এবার চলে এলাম ঘরে। ঘরে এসে তো 1 কাপ চা খেতেই হবে। সকাল হয়েছে মানে চা না খেলে তো সকালটা, দিনটা শুরুই হয় না। তাই চা করে নিলাম। চাটা নিয়ে একটু বসে খাবো। ওই যে বললাম, বাইরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এবার বসে চাটা খেয়ে নিয়ে বাদবাকি কিছু কাজ করে স্নান করব। কেন বলছি এত তাড়াতাড়ি স্নান করব, তারও একটা কারণ আছে। চলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। চাটা তো করে নিলাম, এবার খেতে বসবো। আর এই দেখো, এই বেকারি বিস্কুটগুলো দেখতে কি সুন্দর না, খেতেও কিন্তু খুব টেস্ট। চলো চাটা ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে এসে একা একা চা খাচ্ছি, বাড়িতে কেউ নেই। এই কদিন রায়ান বাড়িতে ছিল, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম, কিন্তু আজকে একদম বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। চাটা খাওয়ার পরে বাদবাকি কাজ করব। এখানে একটু বসে নেব। আজকে ওয়েদারের খবরটা একটু দিই তোমাদেরকে। সকালে তো দেখলাম উঠে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আকাশটা পরিষ্কারও হয়ে যাচ্ছে। কিছুটা জামা কাপড় আছে, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। সকাল করেই দিলাম। সকাল বলতে এখন প্রায় 8:30 বাজে। কি বলতো, রোজ রোজ ওয়াশিং মেশিন চালাই না। অল্প কয়েকটা জামা কাপড় হলে হাতে কেচে নিই, আর বেড কভারগুলো থাকলে সেদিনই ওয়াশিং মেশিন চালাই। প্রত্যেক দিন মেশিন চালালে একটা ইলেকট্রিক বিলেরও তো খরচ আছে, সেটা আর করি না। তাই হাতে যতটা পারি ধোয়া কাচা করে নিই। আর যখন অনেক জামা কাপড় হয়ে যায় তখন ওয়াশিং মেশিনে দিয়ে দিই। ওইদিকে তো ভাতটা বসিয়ে এসেছি। এসে বিছানাগুলো তো সকালে তুলেই নিয়েছিলাম। আমি কিন্তু স্নান করে ফেলেছি। এসে ভাবলাম আরেকবার বিছানার চাদরগুলো ঠিকঠাক করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ, প্যাকেট থেকে কী বের করছি বলো তো? এগুলো হচ্ছে নাইটি। মায়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম। সেই নাইটিগুলোর হাতা লাগাতে দিয়েছিলাম। আমার বাড়ির পাশে একটা দিদি হাতাগুলো লাগিয়ে দেয়, মানে সেলাই করে, তার কাছ থেকেই লাগালাম। গতকালকে দিয়ে গেছে, কিন্তু কালকে আর দেখার সময় হয়নি। তাই ভাবলাম আজকে দেখে এগুলো আবার আলমারির মধ্যে ঢুকিয়ে দিই। সেগুলোই দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই যে 3টে নাইটি, আর আমি একটা পরে আছি, 4টে নাইটি আর ওখানে রেখে এসেছি। চলো এবার নাইটিগুলো তুলে দিই। আজকে না বলেছিলাম না তাড়াতাড়ি স্নান করব। কেন স্নান করলাম বলো তো? কারণ আজকে রান্না বান্না নেই। কাজ তো সব হয়ে গেছে, রান্না বান্না কিছুই করবো না, শুধু ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে যাবে, ব্যাস। কারণ গতকালকে প্রচুর রান্না করেছিলাম, সেই রান্নাগুলো না একটু একটু করে সব থেকে গেছে। এদিকে দেখো, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। টেবিলের উপরে খাবারগুলো নিয়ে আসবো, কিন্তু তার আগে তো সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে গরম করতে হবে। সেই কাজটাই এখন করব। চলো আগে ফ্রিজ থেকে সমস্ত খাবার দাবারগুলো বের করে নিই, তারপর গরম করে নেব। ওর পাপা খাবে, স্নান করছে, ওই জন্যেই গরম করা। ছেলেদের তো বাড়িতে আসতে অনেকটা দেরি আছে, তাই ভাবলাম একটু পরে গরম করব, কিন্তু না, ওদের পাপা তো বাড়িতে চলে এসেছে, ওকে আগে খেতে দিতে হবে। তাই সমস্ত কিছু গরম করে নিলাম। গরম করে আগে টেবিলে রাখবো। যে সকল দিদিভাই আপুরা আমাকে প্রত্যেকদিন কমেন্ট করেন, যেমন আরহান হোসেন, সৌমিস কিচেন, এ সকল দিদিভাইরা তো প্রত্যেকদিন করেন, কিন্তু যারা যারা আমাকে এখনও পর্যন্ত কোনো কমেন্ট করছো না, আমার ভিডিওতে আসছো না, তারা সবাই আমার ভিডিও এসো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তাহলে তোমাদের নামগুলোও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। আর যারা আমাকে কমেন্ট করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। ভালোবাসা দিলে ভালোবাসা নিশ্চয়ই পাওয়া যায়। অবশ্যই সবাইকেও আমি ভালোবাসবো, সবাইকে ভালোবাসা দেব। অনেক আপুরা দিদিভাইরা আমার ভিডিও তো দেখছে, কিন্তু লাইক করতে হয়তো ভুলে যাচ্ছে, হয়তো বা মনে থাকছে না। তারা প্লিজ আমার ভিডিও তো দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক অবশ্যই করে দিও। আর ভালো ভালো কমেন্ট তো আমাকে করবেই।
আর তোমাদের কমেন্টগুলোও কিন্তু আমি তোমাদের নামের সঙ্গে সঙ্গেও উল্লেখ করব। ফিরে এলাম আমার ভিডিওতে। এদিকে দেখো ভাতটা তো হয়েই গেছে, আর যে গতকালকের তরকারিগুলো সেগুলো একটু গরম করে নিলাম। রান্নাবান্না একটা দিন যদি না করা থাকে আমাদের মেয়েদের কত আনন্দ হয় বলো তো। আমি সকাল থেকে তো ভীষণ রিল্যাক্সে আছি যে আজকে রান্না করতে হবে না। একটা দিন যদি রান্না না থাকে আমাদের কত আনন্দ হয়, আর মনে হয় যে খুব আনন্দ। আমার তো গতকাল রাত থেকেই খুব আনন্দ লাগছিল যে রান্না করব না, কি সারাদিনটা অন্যান্য কাজ করব। কিন্তু মেয়ে তো, আমরা সংসারের মধ্যে ঢুকে থাকি, রান্না না থাকলে কি হবে। সংসারের কিন্তু এক্সট্রা অনেক কাজ থাকে। মনে হলো আজকে রান্না নেই, তাহলে এই সংসারের এই কাজগুলো করে নেই, এই এক্সট্রা কাজগুলো করে নেই। এগুলো কি তোমরাও করো? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো রান্নাবান্না তো দেখিনি, ভাত তো আছেই, এখানে আছে সয়াবিন আলুর তরকারি, ডাল, আর গতকাল করেছিলাম চাটনি। মানে এগুলো সমস্ত গতকালকের জিনিসই দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আর কিছুই রান্না বান্না করিনি, আগেই বলেছি। আর ফ্রিজের মধ্যে আছে দই, এটা হচ্ছে মিষ্টি দই, আছে রসগোল্লা, আর আছে এই বাটিটার মধ্যে একটু চিকেন। মানে রান্না বান্না করার পরে চিকেন এসেছিল বাড়িতে। যেহেতু রায়নের শরীরটা খারাপ, ও চিকেন রান্না করতে বলেছিল, সেই চিকেন ছিল বলেই আজকে অতগুলো তরকারি আমার বেঁচে গেছে। আর সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে। চিকেনটা আর এখন গরম করব না, ছেলেরা বাড়িতে এলে তখনই ওদেরকে মাইক্রোওয়েভে গরম করে দেবো। অল্প একটু আছে সেই জন্য। বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমি দেখো পুকুরের এদিকে চলে এসেছি। এই পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা হচ্ছে, আর ছোট ছোট সাইজের হয়, কিন্তু খেতে ভীষণ টেস্টি। আমি সকালবেলা দেখে গেছিলাম 2-3টে পেয়ারা পাকা আছে, তাই রায়নকে নিয়ে চলে এলাম যে পেয়ারা পেরে নিয়ে যায়। কিন্তু এসে দেখলাম একটা পেয়ারা আছে, বাকি দুটো হয়তো পাখি থেকেছে। আর এই সময় যদি হনুমান আসতো পেয়ারা একটাও থাকতো না, থাকবেও না যদি চলেও আসে। আর এদিকে দেখো রায়ন একটু রেগে গেছে, কারণ রায়নের স্কেলটা ওর দাদা ভেঙে ফেলেছে, ভেঙে এদিকে ফেলে দিয়েছিল। ও বুঝতে পারিনি, ও জানে না। আমাকে বলেছিল বটে, কিন্তু আমিও না জানার ভান করেই আছি, কারণ এখন যদি আমি বলি আমি ফেলতে বলেছি তাহলে ভীষণ রেগে যাবে। ওকে আবার বোঝালাম, কিন্তু ও শুনবে কেন, ভীষণ রেগে গেছে, মাথাটা খুব গরম হয়ে গেছিলো। ওকে অনেকটা বোঝানোর চেষ্টা করলাম, মাথাটা ঠান্ডা করানোর চেষ্টা করলাম, কিন্তু না, ওর জিনিসটা ভেঙে গেছে, ও সেটা মেনে নিতে পারছে না। কান্না করতে করতে ঘরে চলে যাচ্ছে। চলো ওকে ঘরে গিয়ে একটু বুঝিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে। এইগুলো কি জানো তো, এগুলো টোস্ট বলে, আমরা বলি, তোমরা কে কি বলো জানি না। এটা বেকারিদের কাছেই পাওয়া যায়, বা এখনও দোকানেও কিনতে পাওয়া যায়। এগুলো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। এই যে এসের মতন দেখতে, আর একটা আছে পটলের মতন, আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।